মানে কি ভালো আছে দেখো, শাল শালই হয়। নাক ডাকছে। এই যে গোলাপের পাপড়ি পড়ে আছে এখানে, ওটার সঙ্গে খেলে খেলে খাও তো দেখি। দেখো দেখো, এইটা নিয়ে খেলা হিরো আর কি, হিরো বলা যেতে পারে। আজকে ব্রেকফাস্টে আছে ছোলার ডাল, পায়েস, রুটি। আমার বোন করেছিল, পাঠিয়ে দিয়েছে আর কি। ছোলার ডাল, পায়েস, রুটিটা আমি করেছি। না চেয়ার একটা নিয়ে বসে। গোলাপটার কি সাইজ হয়েছে রে? দেই রুটি আবার মুখ দিয়ে দেবে। কে কে মুখ দেবে? লটু কাকে টাকে মুখ দিয়ে দেবে। তো বাবা তুলে ফেলেছে ফুলটা। গুড মর্নিং। এই যে গুড মর্নিং। এ দেখো আজকে ছাদে ব্রেকফাস্ট হচ্ছে। ওরটা নিয়ে এসছি, আমাদেরটা আনিনি। কত পুজো দিচ্ছে এখানে। ন্যাস্টাসিয়াম ফুটেছে, এটা ভরে যাবে যখন, তখন দেখতে বেশ ভালো লাগবে। নিচেও ফুটেছে। হ্যাঁ কি হয়েছে? ও ওষুধ দিতে হবে, সন্ধ্যের দিকে দিয়ে দিবি ওষুধ। তো এইগুলো বেশ ফোটা শুরু হয়েছে। আজকে আরেকটা গাছে দেখলাম পিটুনিয়া ফুটেছে। এটা হয়েছে পিঙ্ক, এই যে এই পাশে হচ্ছে পিঙ্ক। দুটো তিনটে কালারের আমি এখানে দিয়েছি, কি কালার হবে জানি না। এই আরেকটা ওইখানেও পিঙ্ক হয়েছে। আর গোলাপের সাইজ দেখো কি হয়েছে। এটা কালকে তো বৃহস্পতিবার, কালকে তুলবো গোলাপটা। এটার মধ্যেও পিটুনিয়া ফোটা শুরু হয়েছে, মোটামুটি ফুটছে আর কি। হ্যাঁ স্ট্রবেরি গাছে ফুল দেখিয়ে দিয়েছি। কালকে যত টমেটো ছিল সব তুলে নিয়েছি, পাকা টমেটো গুলো। নটু এখানে বসে আছে আর আরেকজন খাচ্ছে। আমাদেরটাও নিয়ে আসবো, আমার কর্তার পুজো হলেই আমরা ওটা নিয়ে আসবো, আমাদের খাবারটাও নিয়ে আসবো। আজকে আমাদের আজকে কতদিন হলো বাবু এলি যে? তোমার তো থাকতে দেবে না। 25 আজকে 29 তারিখ না? 25, 26, 27, 28, 29, আজকে 5 দিন, মানে পঞ্চম দিন। তো আজকে কি রান্না করতে পারে? কি খাবি? হ্যাঁ আজকে আমার মন ভালো নেই। আজকে মন ভালো নেই, কি খাবি? ভাত ডাল আলু সেদ্ধ খাবে। মানে কি বলতো, এটা ওটা খাওয়া হচ্ছে। তারপরে আজকে রাত্রেবেলা দাদাদের বাড়িতে নেমন্তন্ন আছে, সেই জন্য বললো যে এই বেলাটা ভাত ডাল আলুর চোখা। হ্যাঁ তো আলুর চোখা আলুর চোখা, তো আলু সেদ্ধ না, আলুর চোখা করতে হবে। যাই হোক এই করব। আমার গরমের হাউস কোট বেরিয়ে গেছে, মানে রীতিমতো গরম লাগছে, ঘাম হচ্ছে আর কি। আর 5 দিন সেই জন্য দিন গুনলেই ওর মন ভালো নেই। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আমরা ছাদে আর সকাল থেকে গল্প করতে করতে মানে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। আর তারপরে শুধু রুটিটা করলাম। ছোলার ডাল আর পায়েস তো ছিল, পায়েসটা খুব ভালো হয়েছে, ছোলার ডালও ভালো হয়েছে। তো ভাবলাম যে তাহলে আর কিছু আজকে করব না, এটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর দুপুরবেলা ওই শুধু ডাল আর আলু সেদ্ধ করব। বেগুন টেগুন খায় না, নাহলে বেগুন আছে, বেগুন ভাজা করতে পারতাম বা কিছু, ওগুলো খেতে চায় না। আরেকজন যত রাজ্যের অনিষ্ট করবার সেই অনিষ্ট করছে। তবে গরমের নাইটি, গরমের হাউস কোট বেরিয়ে গেল, শীতেরগুলো কিন্তু তুলে ফেলিনি। শীতেরগুলো আছে, একটা কাঁচা হয়েছে বলে ওইটাকে সরিয়ে রেখেছি, বাকিগুলো এই যে কদিন আবার ঠান্ডা পড়বে তখন ওইগুলো পরা যাবে। কিন্তু একটা বের করলাম গরমের হাউস কোট, অল্টারনেট করে করে পরবো। এখন ঘামই হচ্ছে, গরম ওয়েদারটা গরম আছে, আর মেঘলা মেঘলা হয়েও আছে। মেঘলা না কুয়াশা বুঝতে পারছি না, কি বলতো, মেঘলা না কুয়াশা, যা বলবে তাই। আর স্ট্রবেরির আরো অনেকগুলো ফুল ফুটেছে। এটা
মা যা বলবে তাই ঠিক। হ্যাঁ, ওর বাবা বলে দিল হ্যাঁ হ্যাঁ। স্ট্রবেরি আরো 3টে ফুল ফুটেছে, হবে ফল হবে, সঙ্গে সঙ্গে ফল হয় নাকি? একটা অরেঞ্জ হয়েছে আর হলুদ হয়েছে, মানে এখানে দুটো গাছ লাগিয়েছি ন্যাস্টাসিয়াম একটা টবের মধ্যে, তো একটা হয়েছে হলুদ আর একটা হয়েছে অরেঞ্জ। আর এটাতেও তো তাহলে 2 রকম কালার হওয়ার কথা। এটা কালারটা খুব ভালো লাগছে, ওইটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, এটা একদম দারুণ লাগছে। মানে বুদ্ধর সামনে, বুদ্ধর পিছনে, সামনে বলছি ভুল, বুদ্ধর পিছনে এই যে হলুদ সবুজ, এটা দেখতে খুব ভালো লাগছে। একজন 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 যিনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে এই গাজর শাকগুলো দেখে, বলছে গাজর শাক কি খায়? তাহলে আমার বাড়িতেও অনেক গাজর শাক হয়েছে। আমি সত্যি বলছি, আমি তো জানি না গাজর শাক খায় কি না, খেয়ে দেখলে হয় কেমন হয়েছে হয়। তবে গাজর হবে কি হবে না আমি জানি না, শাকটা খুব ভালো হয়েছে এইটুকু বলতে পারি। দেখো এইগুলো ওই যে এইটার মধ্যেই জলেতে করেছিলাম, তো এখানে কটা ধনেপাতা হয়েছিল, এইগুলো আজকে ডালের মধ্যে দিয়ে দেবো। দেখো দানাগুলোও দেখা যাচ্ছে, রাখলাম না, তুলে ফেললাম। বেশি হয়নি, অল্প কয়েকটাই হয়েছিল। শিকড় দেখো এতখানি হয়েছিল। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এসব দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে মসুর ডাল করলাম। আর ধনেপাতায় যেগুলো জলের মধ্যে করেছিলাম আজকে ওগুলো দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়েই গেছে হয়তো, 3-4টে সিটি দিয়েছি, বড় বড় আলু তো। আর ওটা নামিয়ে আলু ভাতেটা করবো, আর গরম গরম তিলের বড়া করবো মনে মনে ভাজি। অনেকদিন ধরে তিলটা পড়ে রয়েছে, তিলটা শেষ করে দেবো আজকে। আরেকজন কালকে মাংস একটা খায়নি, সেই মাংসটা দেখে এখন খেউ খেউ করছে, খেলছে। দেখো মাংসের টুকরোটাকে নিচে ফেলেছে, ফেলে এখন ওর সাথে খেলছে। খেয়ে নাও বাবু, ওটা খেয়ে নাও তো। ওটা কাউকে ধরতেও দিচ্ছে না, ছাড়বেও না। হ্যাঁ খেলো খেলো, ওটার সঙ্গে খেলে খেলে খাও তো দেখি। দেখো দেখো, এইটা নিয়ে খেলা, এটা নাকি খেলনা ওর, বোঝো? কাউকে দেবে না ওটা, আমি যদি নিতে যাই অমনি নিয়ে পালাবে। কেমন খেলা দেখো। এখানে আছে তিলের বড়া, আলুর চোখা আর ডাল। আজকে এইটাই মেনু। বেলা পর্যন্ত এটা শুয়ে আছে সঙ্গে, এটাও একদম ঘুম, মানে আরামটা খালি দেখো এইটার আরামটা। নাক ডাকছে। কোনটা ডাকছে, এটা না এটা? আমি চোখ করে নাক ডাকছি, চোখ বন্ধ করে নাক ডাকছে। আবার দেখ না, চোখ একদম উল্টে ফেলেছে। আরামের ঠেলা, আরামটা কি কারণে? এই যে ওই জন্য চুপচাপ শুয়ে আছে। কোনো সময় তো ডিস্টার্ব করলে হয়। চোখে আলো পড়ে গেছে, রে ঘুমোতে পারছে না।
শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:10। আমি আর আমার ছেলে বেরোচ্ছি, সঙ্গে আমার কর্তাও যাবে। যাবে না করছিল, এখন দেখছি জামা কাপড় পরছে, তার মানে যাবে। তো এখন যাব হচ্ছে, কোথায় নিয়ে যাবে আমার ছেলে সেটা জানি না, তবে কিছু একটা কেনাকাটার জন্যই বেরোচ্ছি। আর তারপরে ওখান থেকে দাদা বৌদিদের বাড়িতে যাব, ওখানে তো নেমন্তন্ন আছে। তো চলো দেখি কোথায় নিয়ে যায় আর কি কেনে। আবার কে ফোন করলো, বাবানও রেডি হয়ে নিয়েছে, ওর বাবা একটু কথা বলছে, তারপরে আর কি আমরা বেরোবো। আর এই শালটা আমার জানো তো কত পুরনো, মানে কি ভালো আছে দেখো। শাল শালই হয়, আমার শাশুড়ি বলতো শাল যতই পুরনো হোক তবু শাল মানে এটা বলতে চাই আর কি, যে যে কোনো ভালো জিনিস তার মর্যাদাই আলাদা। শালটাকে আর কি অনেক উঁচু স্থানে দেয়, সেরকম আর কি। কি বলবো আমি বোঝাতে পারছি না। মা যেটা বলতো মানে ভালো জিনিসটা ভালো আর কি, এটা বোঝাবার জন্য বলতো শালই হয়, শালের মর্যাদাই আলাদা। আর এই হচ্ছে আমার শাল। কাজটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো কাছের থেকে তোমাদের দেখাচ্ছি কি ভালো কাজটা। এটা কত বছর আগেকার কি বলবো, কিন্তু ভীষণ গরমও হয়, অত ঠান্ডা নেই, তবু শালটা পরলাম। পরা হয় না আসলে এখন, এটা ওটা অনেক কিছু হয়ে যাওয়ার পর শাল আর গায়ে দেওয়া হয় না। তাহলে চলো শালটা গায়ে দিই সারা শীতে, হ্যাঁ একবার অন্তত গায়ে দিই। আমরা গ্রেট ইস্টার্নে এসছি, এসিতে আগের বার গরমে যা কষ্ট পেয়েছি। কি দাম আছে, কোনটার কি দাম আছে একটুখানি? মোটামুটি আপনার 35,500, 34,000। এখন কি সে অফার চলছে? এর মধ্যে আপনি পেয়ে যাবেন, এবার যদি একটুখানি ভালো কোম্পানি পেয়ে যান 1-1.5 টাকা একটু বেশি। লয়েডের কত? লয়েডে পেয়ে যাবেন মোটামুটি, যদি ডেপটন 3 স্টারে যান মোটামুটি আপনি পেয়ে যাবেন ওই 35,500 টাকার মধ্যে। আর গোদরেজে গেলে আপনি 34,500 টাকা পাবেন। এখন আমরা ঠিক করতে পারছি না কোনটা নেব না নেব, তো আমরা মোটামুটি দেখে যাচ্ছি কোনটা নেব। এখন এগুলো দামটা আমরা জাস্ট দেখছি। এটা ব্লু স্টার, 26শে জানুয়ারি যে অফারটা, সেই অফারটা পাবো। মানে আজকে 28শে জানুয়ারি, 28 না আজকে 29শে জানুয়ারি। তো বাবা নাকি বলছে যে আমি যাওয়ার আগে, এর আগের গরমে ভীষণ কষ্ট পেয়েছি, যে আমি যাওয়ার আগে চলো এসি দেখে আসি। তো যাই হোক দেখা হলো, কেনা হবে কি হবে না সেটা জানি না, কিন্তু দেখা হলো। তো অফার, কিন্তু এখন বলছে যে না অফার নেই। যাই হোক আমরা এখন বেরিয়ে গেছি, নেওয়া হলো না, পরে ভাববো, ভেবে তারপরে নেবো। বাড়িতে চলে এসেছি, বৌদি সব মানে আগে রেডি করে নিয়েছে। কি আছে মেনুতে দেখাই, লুচি, আলু ভাজা, এদিকে মিষ্টি আছে। আমরা খাবো, দাদার আবার আজকে শরীর খারাপ করেছে, দাদা খাবে না। আর দাদা খারাপও লাগছে যে দাদা খাবে না আর আমরা সবাই মিলে খাবো। আর দাদা লুচি খেতেই ভালোবাসে বেশি, তাই না? হ্যাঁ, ও খাবে কালকে এর পরের দিন খাবে। অল্প অল্প করে দেবেন, অনেক রকম পদ আছে না, অনেক রকম কিছু নেই। তা আপনি বসুন অন্তত, দিয়ে দিই, একটু দিয়ে দিই। হ্যাঁ হিরো আর কি, হিরো বলা যেতে পারে, হিরো বলা যেতে পারে। তো এই হচ্ছে আজকের মেনু। আমরা এখন দাদাদের ছাদে এসেছি, ডালিয়া হয়েছে দেখো, সাইজ দেখো কি দারুণ হয়েছে। আর লঙ্কা দেখো, কালো লঙ্কা, এই যে দেখো ডালিয়ার সাইজ দেখো।
দারুণ সাইজ হয়েছে। এখানে গোলাপ হয়েছে দেখো কত, বাহ পিটুনিয়া থোকা কি দারুণ হয়েছে, সব থোকা পিটুনিয়া। হ্যাঁ দেখেছি কালো কাঁচা লঙ্কাটা। গোলাপও ফুটেছে, অনেক গোলাপ ফুটেছে। না গোলাপও প্রচুর ফুটেছে বাবু, ওই দিকটা অনেক, একসঙ্গে অনেকগুলো। বাহ দারুণ হয়েছে, হ্যাঁ সাইজও ভালো হয়েছে, দারুণ সাইজ হয়েছে। এই যে এইগুলো তো খুব বড়, ওই পাশে একদম থোকা থোকা। গাছটাও অনেক পুরনো মনে হয় না, অনেক বড়। গাছটাও দারুণ সুন্দর। এইটা অনেক বড় হয়েছিল, 7 দিন 8 দিন হয়ে গেছে। নিচেরটা দেখো, নিচেরটা বড়, কালারটাও খুব সুন্দর, মানে অরেঞ্জ অরেঞ্জ মতো। এইটাও কালারটা ভালো। গোলাপ মানে আমার তো রাখতেই পারি না, দেখি অত ভালো যত্ন করতে পারি না। এটা কালারটাও খুব সুন্দর। এখানে সব পিটুনিয়া, এবার সব থোকা পিটুনিয়া লাগিয়েছেন নাকি? বহুদিন থাকে। আমার পিটুনিয়া এখন একটা মতো ফুল হয়েছে, একটা গাছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, দেখো ভর্তি হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি, ডালিয়া দারুণ হয়েছে ফুল। লেবু দেখো, ফুল দেওয়া আমি দেখে গেছি এর আগে। আপনার একটা কি গাছে যেন 2 রকম জবা হচ্ছিল না? ও বাবা লেবু, দেখো নিজে লেবু ভর্তি লেবু, হ্যাঁ ভর্তি লেবু, আর ফুলও ধরেছে। কি যত্ন করেন ওই তো এটা? গোবর জল, একবার গোবর জল, হ্যাঁ। আর কিছুদিন পরে আবার কলপচা জল। আচ্ছা আচ্ছা, শুধু এইটুকুই দেন তাই তো? পুদিনা দেখো, এই যে হ্যাঁ পুদিনাটাও ভালো হয়েছে। পুদিনাটা তো ওই যখন এসেছিলাম তখনই দেখেছি, খুব সুন্দর। লেবু গাছে কুড়িও আছে, আবার ফুলও, মানে লেবু হয়ে আছে, ফুলও এসছে, ফুল ফল দুটোই আছে। এটা সারা বছরের মনে হয়। না না এখন টাইম লেবু ফুল টাইম। লেবুর এখনই ফুল ধরার সময়। আমারটা তো কিরকম হয়ে আছে, এই যে বেগুন। বেগুন ধরেছে তো অনেকগুলো, হুম এখানে বেগুন ধরেছে। টবটাও ভালো টব আছে না, বড় টবে। এইটাতে জবা হয় না, এই এত বড় বড় জবা, মানে দু হাতে ধরে যাবে। আগের বার দেখেছিলাম এই গাছটাতেই দেখেছিলাম প্রচুর লেবু ধরেছিল, এটাই এই গাছটাই ছিল, ওইটা দেখি। ওইখানে একটা ছিল। হ্যাঁ এইটাই এইটাই, এটাতেও তো ফুলে ভরে গেছে, ও যে একটা ধরে আছে, আরগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। তুলে খান। হ্যাঁ এইটা থেকে তো লেবু খাই আমরা, খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে। হ্যাঁ একটা শুকনো হয়ে আছে দেখছি, আর একটা ধরে আছে। এরকম সুন্দর ছাদ যদি হয় তাহলে বসে আড্ডা দেওয়া, গল্প করা, তাতে মানে একটা শান্তির ব্যাপার। দারুণ ফুল ফুটেছে, মানে মনটা ভরে যাবে। হ্যাঁ সত্যিই তাই, ভীষণ সুন্দর ফুল ফুটেছে। ওইখানে তুলসী আর পরিষ্কারও একদম ঝকঝক করছে ছাদ, হলুদে আছে। ছাদ একদম ঝকঝক করছে। রেগুলার ঝাড় দেন? হ্যাঁ ওই জন্য রেগুলার বলতে 2-3 দিন বাদে বাদে, না হলে পাতা পড়ে থাকবে। একটা পাতা পড়ে নেই, বলছে একটা পাতা পড়ে নেই, কিছু নেই, খালি গোলাপের পাপড়ি পড়ে আছে। এই যে গোলাপের পাপড়ি পড়ে আছে এখানে, খুব সুন্দর লাগছে। প্রতিটা গাছে দারুণ ফুল ফুটেছে। দিনের বেলা যদি আরো ভালো দেখাতে পারতাম, এখন রাতের অন্ধকারে যতটুকু দেখাতে পাচ্ছি। হ্যাঁ দেখলাম তো, কি সুন্দর। বাবা কিসের বাজি, বিয়ে বাড়ির নাকি? হ্যাঁ হ্যাঁ বিয়ে বাড়ি। হ্যাঁ এদিকেও গাঁদা আছে, গাঁদাতেও ভালো ফুল ফুটেছে। আর ওইদিকে কি আছে? এটা পুজোর ফুল, এটা ওই যে 2 রকম জবা হয় না, এটাতে 2 রকম জবা, লাল হয়, লাল আর হলুদ 2 রকম জবা। জবাটাও সুন্দর কিন্তু হয়েছে। আমার এরকম গাছ হয়ই না কেন কে জানে, এত সুন্দর হয়েছে। আর এটাও পিটুনিয়া, পিটুনিয়াই। হ্যাঁ এখনো মানে ঝাঁক হয়েছে, খুব সুন্দর। ফুল তোলা নিয়ে ঝামেলা করে, আমি বলেছি যে আমাকে একটা গাছ দিতে হবে, একটা গাছ আমাকে দিয়ে দাও, আমার একটা পুজোর ঝামেলা। ভালোই হয়েছে। এখন 9:20 বাজে, তা আমরা বাড়িতে এলাম। নটু রুটি সকালবেলায় করে রেখেছিলাম, ভিজিয়েও রেখে গেছি। তো এখন নটুকে খাইয়ে নেবো, আর খাওয়া দাওয়া তো ওখানেই করলাম। বাড়িতে রান্না বান্নার কোনো পার্ট নেই আজকে, একটুখানি হালকা হালকা ভাবেই কাজ হয়েছে।
সেরকম বেশি রান্না বান্নাও কিছু করিনি আর কিছুই না, মানে এইরকমই আর কি। যাই হোক চলো, যাই হোক আজকে আমাদের এসি কেনা হলো না, দেখে আসা হলো, দরদাম করা হলো। তো কোনটা নেব না নেব সেটা এখনো ঠিক করতে পারিনি। আজকে নিলেও যা হবে, ফেব্রুয়ারিতে নিলেও তাই হবে। তো দেখা যাক কি হয়। ওটা 26 তারিখে যদি আমরা নিতাম, 26শে জানুয়ারি, তাহলে হয়তো অফার পেতাম। প্রথমে বললো 26শে জানুয়ারির অফারটা এখনো চলছে, পরে বললো যে না অফারটা চলছে না, অফারটা 26শে জানুয়ারি পর্যন্তই ছিল। যাক পেলাম না, দেখা যাক কবে কেনা হয়। এবার আগের বার গরমে তো এয়ার কুলার কিনেছিলাম, কিন্তু এবার গরমে মনে মনে ভাবছি একটা কিনেই নেবো এসি। দেখা যাক কি হয়, মানে যতক্ষণ না কিনছি ততক্ষণ বলাটাও ঠিক না যে কিনবই বা কিছু, তবে দেখে আসা হলো। যবে কেনা হবে তখন বলা যাবে যে হ্যাঁ আমাদের কেনা হলো। কি করছিস রে? ও তো খেলনাটা ওইখানে ঢুকে গেছে। তো চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ওর ভেতরে কি করে যায় রে?